হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটা ছোটোখাটো ঘরোয়া গ্রিল পার্টি ছিল, যার জন্য আমি ঘরে এয়ার ফ্রায়ারে সব কিছু এখানে করে নিচ্ছি। শুধু বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, শুধু ফ্যামিলির মানুষই। এখানে আমি এয়ার ফ্রায়ারে মাটনটা দিয়ে 200 ডিগ্রিতে দিয়ে দিলাম। আর এখানে আমি এটা ইতালিয়ান একটা মাছ, অরতা মাছ, এইটাকে আমি ফ্রাই করে নেব, কারণ আমি মাটন খাই না, যার জন্য এই অরতা মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে তারপরে ফ্রাই করে নেব। তো আমি আগে প্রথমে একটু লেবু দিয়ে নিলাম, তারপর এই পেস্টটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এটাকে ভালো করে মেখে কয়েক মিনিট রেখে দেব, কারণ হচ্ছে এই মাছটা খেতে খুবই টেস্টি, কাটা কম, অনেক বেশি ভালো লাগে। এটা সুইডেনের একটা ফ্রেশ মাছ। আর এই তো আমি এখানে দেখে নিচ্ছি মাটনটা কি পর্যায়ে। তো এখানে অনেকটাই হয়ে আসছে। তো আর এখানে আমি করে নেব হচ্ছে পরোটা, কারণ আজকে আমি ঘরেই তৈরি করছি। একটু নান টাইপের পরোটা করতে চেয়েছিলাম, কিন্তু হয় নাই। তারপরেও খেতে বেশ ভালোই ক্রিপসি এবং মজা হয়েছিল। তো আমাকে আমার হাজব্যান্ডে হেল্প করছে, কারণ আমি এই ধরনের পরোটা করতে পারি না। কারণ আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি নান করব, নান তো হলো না, যার জন্য পরোটাই করে নিচ্ছি। ডোটা অনেক সফট হয়েছিল। তো এখানে আমার মাছটা অনেকক্ষণ রেখে দেওয়ার পর এখন আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এই তো আমি রেডি করে নিলাম। এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে 150 ডিগ্রি এতে আমি দিব 25 মিনিটের জন্য, তাহলে মাছটা খেতে খুবই মজা হবে। এখানে আমার মাটনটা হয়ে আসছে। এই তো আমরা চলে আসলাম বাহিরে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, খাবার দাবার সব কিছু নিয়ে চলে আসছি। তো এটা আমার বাসার নিচেই। আর আজকে গরম ছিল প্রচণ্ড, তো তার সাথে আরও কিছু হালকা খাবার নিয়ে আসছি। এখানে ছিল একটা ভেজিটেবল নুডলস, আর এটা তো মাছ আপনারা দেখিয়ে নিলেন। তারপরও আবারও দেখাচ্ছি আপনাদেরকে, একটু সামান্য একটু ডেকোরেশন করে নিয়ে আসছি, দেখতে যেন ভালো লাগে। তো ঘরোয়া যেহেতু পার্টি, তেমন কিছু করি নাই। আর এই তো আমার পরোটাগুলা, আর এখানে ছিল মাটন। আর অনেকটা বেলা হয়ে আসছিল, খিদেও লাগছিল প্রচণ্ড। আর এখানে ছেলের জন্য নিয়ে আসলাম চিকেন নাগেটস আর হচ্ছে ফিশ ফ্রাই, কারণ আমরা খাবো, আমার ছেলে খাবে না তা তো হতে পারে না, তাই আমি আমার ছেলের জন্য নিয়ে আসছি এখানে। তো এবার আমাদের খাবার দাবারের পালা। ও ছেলের জন্য সামান্য একটু খিচুড়িও করে নিয়ে আসলাম, কারণ এটা ছিল আমাদের দুপুরের খাবারের পরে। তো আমরা দুপুর আর খাইনি, বাহিরে এসে আমরা খাওয়া দাওয়া করব, সেটা ভেবেই সব কিছু রেডি করে নিয়ে আসছি। এই তো প্লেটে সব কিছু গুছিয়ে নিলাম খাওয়ার জন্য। তো খাবার দাবারগুলো মোটামুটি বেশ মজাই ছিল। প্রতিবারই আমরা গ্রিল পার্টি করি অন্য ফ্যামিলি নিয়ে, অনেক বড় করে। তো এইবার সবাই সবার মতো ঘুরতে বিভিন্ন জায়গা চলে গেছে, এবং অনেকেই আবার অন্য শহরে চলে গেছে, যার জন্য আমাদের ঘরোয়াভাবে পার্টিটা করলাম আজকে। বলতে পারেন এটা হচ্ছে ফ্যামিলিকে একটা সময় দেওয়া। সবাই ভালো থাকবেন।